নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। একটা খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, যেটা আগামী দিনে আমাদের কি অবস্থা হবে সেটা নিয়ে চিন্তা রয়েছে। তারা নোটিশ দিয়েছে, একটু আগে নোটিশটা বেরিয়েছে, আপনারা দেখতে পারবেন। তো এই নোটিশটায় বলা আছে যে দ্য আপডেটেড রিপোর্টেড ভ্যাকান্সি ফর the cooperation department till date with respect to post of inspector of cooperative societies to be filled by the West Bengal Civil Service Examination Group D, যেটার এখন হচ্ছে নীল, যেটার ভ্যাকান্সি আগে ছিল 227। মানে এখন টোটাল ভ্যাকান্সি যেটা 239 ছিল, এটা 212 দিয়ে বাকিটা যেটা দিয়ে সেটা দিয়ে দিয়েছে। তো দুঃখের বিষয়টা হলো যেটা 227টা ভ্যাকেন্সি রিমুভড, মানে 239-এর মধ্যে যদি 227 করেন, অ্যাভারেজ 95 থেকে 96% ভ্যাকেন্সি কিন্তু তুলে নিল, রিমুভ করে নিল। এবার ইন ফিউচারে যে কি হচ্ছে বা কি হবে সেটা নিয়ে কিন্তু খুবই চিন্তিত আমরা। কারণ পিএসসি কিন্তু এখনও, আমি ক্লার্কশিপ নিয়েই বলছি, ক্লার্কশিপের কিন্তু ভ্যাকান্সি কিন্তু ওরা বলছে না, ক্লার্কশিপের ভ্যাকান্সি কিন্তু ওরা ডিক্লেয়ার করছে না। কেন করছে না আমি বলতে পারছি না, ভেতরে কমিয়ে নেওয়ার ব্যাপার না কি ব্যাপার বলতে পারবো না। কারণ এটা যদি তাই হয় তাহলে আপনারা দেখুন না, গ্রুপ ডি এর জন্য তো তার মানে 10 টাইমস বা 15 টাইমস যেমন দেখার তেমন দেখেছিল, লাস্টে যখন 12তে হয়ে যাবে তখন কী করে মানুষ চাকরি পাবে? অতএব এই যে আজকে যদি ভ্যাকান্সি বলেও দেয় যে 9,000, এর কি গ্যারেন্টি নাই যে 6 মাস পর কি 7 মাস পর বলবে, যখন আলটিমেটলি তখন বলবে আমাদের বেশি না, আমাদের 6,500 ভ্যাকান্সি, নাও, নিলে নাও, না নিলে এগোও। বলতেই পারে, আবার এমন বলতে পারে যে এখন বললোই না, আলটিমেটলি লাস্টে গিয়ে বললো আমাদের ভ্যাকান্সি 6,500 কি 5,000, নাও, চাকরি পেলে করো, না হলে না করো, বলে দিতেই পারে ক্লার্কশিপে। এই জন্যই কি পিএসসি ডাব্লিউ মানে আমাদের ক্লার্কশিপের ভ্যাকান্সিটা বলছে না? প্রশ্ন কিন্তু এবার আমার মনেও আসছে, এতদিনের প্রশ্নটা ছিল কেনই বা পিএসসি প্রি হয়ে গেল, স্কোর কার্ড বেরিয়ে গেল, আর এটাতে মোটামুটি 3 বছর, প্রায় 3 বছর, মানে প্রায় 2 বছরের ওপর। আজকে 2024 পুরো শেষ, 2025 পুরো শেষ, গোটা 2 বছর শেষ হয়ে গিয়ে 2026-এর আজকে 2-3 মাস হয়ে গেল, মানে প্রায় 12-24, 26 থেকে 27 মাস ক্রস, 26 থেকে 27 মাস ক্রস করার পরও এখনও পিএসসি তার ভ্যাকান্সি বলছে না। তাহলে কি সেই পেপার কাটিং যেটা ছিল, যেটা লিখেছিল 5,000 অ্যাপ্রক্স, সেটা কি সত্যি? প্রশ্নটা কিন্তু এবার আমার মনেও আসছে, জানি না আপনাদের মনে কেন আসছে কি আসছে না বলতে পারবো না। হয়তো পিএসসি কী করবে সেটা কিছুই বুঝতে পারছে না, তাই কিন্তু আমাদের অবিলম্বে পিএসসিতে গিয়ে ঝামেলা করে হোক, যে করেই হোক, পিএসসির কিন্তু ভ্যাকান্সিটা জানাটা ইম্পর্টেন্ট। রেজাল্ট যখনই বেরোক, যেভাবেই বেরোক, ভ্যাকান্সিটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই শোচনীয়। আজকে ভেবে দেখুন, এই যে 239 জন বা 240 জনকে, যাদেরকে এই 227 জন যাদের কমিয়ে দিল, তাদের মাইনেটাকে ডিক্রিজ করেই কিন্তু সরকার একটা গোটা বছরে কিন্তু এই যুবসাথীর ফর্ম ফিল আপ করে যুবসাথীর টাকা দেবে, যেটাতে আপনারা সবাই লাইনে দাঁড়াচ্ছেন। সরকার কিন্তু কিচ্ছু করছে না। এবার আমি বলবো সরকার বদলেও যে কিছু হবে তার কি না, ও তো আবার বলছে আমি 1,500-এর জায়গায় 3,000 দিব, সে আলটিমেটলি তো 1,500-ই বেরিয়ে যাবে এক্সট্রা। লাভ কার হচ্ছে? কোনো সরকারি, আমি আগেই বলেছি, কোনো সরকারি মানুষের জন্য ভাবে না। আমরা অপদার্থ একজন, মানে কি বলবো, ক্ষমতাশালী লোকদেরকে, মানে লঙ্কায় যায় যারা রাবণ হয়ে যায় সেরকম টাইপের লোকজনকে আমরা ক্ষমতায় দিয়েছি, সে যেই হোক,
আজকে আপনারা যদি তৃণমূলের এগেন্সটে বিজেপিকে বলেন, বিজেপিকে বাইরের দেশে দেখুন না, বাইরের রাজ্যগুলোতে কেমন চাকরি হচ্ছে। ইউপি পুলিশেরটাতে দেখেছেন, পরীক্ষা হওয়ার পর হট করে বললো পরীক্ষা ক্যান্সেল, পেপার লিক হয়ে গেছে। নিট এক্সাম দেখতে পাচ্ছেন, অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা, পেপার লিক, তাতে বলছে 720-তে 720 আমি দিয়ে দিয়েছি। কেন? তারা নর্মালাইজেশনে নাম্বার পেয়েছে। সিজিএল মিজিএলে প্রচুর স্ক্যাম হচ্ছে, যেখানে এক্সাম সেন্টারে এক্সাম বন্ধ হয়ে যাচ্ছে এবং পিএসসি এসএসসি মানে আমাদের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পডকাস্টে আসছেন এবং এসে বলছেন, আমরা যে টাকাটা নিচ্ছি, টিসিএস বেশি পয়সা নিচ্ছিল, আমরা এডিকুইটিকে নিয়েছি কেন? কারণ আমরা সেই টাকায় হিউম্যান ওয়েলফেয়ার করব, পাবলিক ওয়েলফেয়ার করব। ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আমরা জানি না। আমার মোটামুটি সব অপশনই শেষ হয়ে গেছে। আমার যা অবস্থা এখন, আমার একটা ক্লার্কশিপের ওপরেই ভিত্তি করে আমি চলছি, বাকি পরীক্ষাগুলো যা দেওয়া দিচ্ছি। এই যে গ্রুপ সিডিতে কী হবে কোনো কথা নেই, কারণ অলরেডি আমরা 65 নাম্বার জাস্ট 8 পরীক্ষা দিচ্ছি। যারা এক্সপিরিয়েন্স তারা 65-তে পরীক্ষা দিচ্ছেন, ভ্যাকান্সি তো 3000 মাত্র, কত পেতে হবে কেউ জানে না। কেউ কিন্তু কিচ্ছু জানে না যে কি হবে, সরকার কি করছে আর কি পরিমাণ ভয়ঙ্কর স্থিতি যাচ্ছে, কিচ্ছু জানি না কি হবে। আমাদের কিন্তু অবিলম্বে পিএসসিতে আন্দোলন করে যেভাবেই হোক ভ্যাকান্সিটা আমাদের কিন্তু জানা উচিত। এবার বাকিদের কি মতামত আমি সেটা জানি না, আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। তাতে পিএসসির অ্যান্টি করাপশান যারা রয়েছে তারা দাদারা কি ডিসাইড করছে সেটা নিয়ে দেখার উচিত। বাকি ওরা কি করবে, পিএসসি থেকে কি মতামত দিয়েছে, তারা যেভাবে ওই চ্যানেলের থ্রু বা এর থ্রু দিয়ে আমরা পাচ্ছি, এভাবে বলছি, তারা নিজে থেকে তো এসে কোনো লাইভ বা কিছু এসে বলছে না যে আমরা এই পেয়েছি। আর কিছু চ্যানেল আছে তারা বলছে আমি বলবো না, তাদের যা ইচ্ছে তারা করতে পারে, আমার কোনো ব্যাপার না। আমি তো মাত্র 456, এই তো 3 মাস 4 মাস হয়েছে আমার স্টার্টিং করা, আমার কিছু এসে যায় না। তারা যারা ডায়লগগুলো মারছে তারা নিজেরাও পরীক্ষা দিচ্ছে, এমন না তাদের পরীক্ষা দিচ্ছে না, তারাও কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে। অতএব তারা নিজেদেরকে যে বড় কী মনে করে আমি তো সেটা বুঝি না। তারা কিন্তু ভিডিওতে ইনকাম করছে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভিউ হয়। আমার তো কোনো ইনকামই নেই চ্যানেলে, তাদের কিন্তু ইনকাম হয়। তারা যদি ওটা নাও করে তাও কিন্তু ইনকাম করে, আর পিএসসির নামে বদনাম বা সরকারের নামে বদনাম বা 2-3টে প্রভোকেটিভ স্টেটমেন্ট দিলেও কিন্তু তাদের ইনকাম চলে যাবে, তাদের কিন্তু চলে যাবে, আপনাদের চলবে না। বাকিটা আপনারা বুদ্ধিমতী রয়েছে, কী করবেন ভেবে দেখুন, দেখা যাক কী হচ্ছে। তা আপনাদের যদি কোনো মতামত থাকে না আপনার কমেন্ট বক্সে বলুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।